সমকামিতা এটা একটা অপরাধ। শয়তানের একটা সংকল্প ছিল যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে। এই শয়তানি এজেন্ডাকে, শয়তানি এই চক্রান্তকে, এটাকে তারা আমাদের সমাজে গেলাবার জন্য বহু চেষ্টা করে। এদেশের প্রথম একেবারে সর্বপ্রধান এনজিও, এই প্রতিষ্ঠানটির নানা রকম ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন ছিল সমতন্ত্র। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তারা এটা খুব জোরালোভাবে করেছে। সোশ্যাল মিডিয়াতে তাদের পেজে গিয়ে সমতন্ত্র লিখে সার্চ দিয়ে তাদের পেজে গিয়ে একটু তাদের ভিডিও এবং ছবি পোস্টগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমি দেখেছি, অনেকগুলো দেখেছি। সেগুলো প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আপনি দেখবেন সুপরিকল্পিত এবং একেবারে পরিষ্কারভাবে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিরুদ্ধে অ্যাটাক। প্রতিটা জোড়ায় জোড়ায়, প্রতিটা গিরায় গিরা আঘাত তারা সেখানে তাদের লাইনে লাইনে করে যাচ্ছে। এবং এগুলোর অনেক কিছুকে আমরা অনেক সাধারণ মুসলমানরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা মনে করি ভালো কথাই তো, তারা অধিকারের কথা বলছে। অধিকার এমন এক জিনিস যে এটা শুনতে আমাদের কাছে খুব ভালো শোনা যায় দেখে যত অপকর্ম আছে, এইসব অপকর্মগুলোকে অধিকারের বাহনের উপরে চড়িয়ে তারা আমাদের সমাজে প্রবেশ করায়। সমকামিতা এটা একটা অপরাধ, এটা একটা বিকৃতি, এটা একটা শয়তানি এজেন্ডা। শয়তানি বলতে লিটারালি শয়তানি এজেন্ডা। শয়তানের একটা সংকল্প ছিল যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনবে। এই শয়তানি এজেন্ডাকে, শয়তানি এই চক্রান্তকে, এটাকে তারা আমাদের সমাজে গেলাবার জন্য বহু চেষ্টা করে যখন পারছে না, এখন নাম দিয়েছে অধিকার। এটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, অধিকারের ব্যাপার। যাই হোক, তো এরকম নানামুখী চক্রান্ত চলছে। আমরা যদি নাকে তেল দিয়ে ঘুমাই অথবা আমাদের ইবাদত বন্দেগী, ব্যক্তিগত বন্দেগী নিয়ে শুধু পড়ে থাকি, সমাজে কি চলছে, আমার যুব সমাজ, আমাদের কিশোর, আমাদের শিশুদেরকে ধ্বংস করবার জন্য কি কি নীলনকশা করা হচ্ছে, যাতে আগামীর বাংলাদেশ এক ভিন্ন বাংলাদেশ হয়, যাতে আগামীর সমাজ এক ভিন্ন সমাজ হয়। আমি একজন মুসলমান বা যে কোনো মানুষ, হিন্দু বা অন্য ধর্ম অবলম্বন করছেন, তিনি তার সন্তানকে যেই জায়গাটা তিনি কল্পনা করছেন, বাস্তবতা হলো তার সন্তানটা অন্য এক পৃথিবীতে, অন্য এক সমাজে বসবাস করবে। এই জায়গাটাতে নেওয়ার জন্য নানামুখী চক্রান্ত চলছে। হয়তো চক্রান্তের ধরন পাল্টে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা করেছিল শয়তানের দোসররা, এখন তারা সেটা করছে না, তারা ভিন্ন কোনো কৌশলে করছে, কিন্তু কাজ চলছে।